আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই থাম্বনেল দেখে এসেছেন। হ্যাঁ, যেটা লেখা দেখেছেন সেটা বলার জন্য এসেছি। নামাজ পড়িয়ে টাকা নেওয়া উচিত কি নয়, এটার বিষয়ে আলোচনা করব। আজকে আমি আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা, সমাজে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে। অনেকেই বলেন, দেখবেন যে ইমামরা নামাজ পড়িয়ে টাকা নেয়, এটা কি ঠিক? আসুন, আবেগ নয়, জ্ঞান ও বাস্তবতার আলোকে বিষয়টা বুঝি। প্রথম কথা হলো, একজন ইমামকে শুধু নামাজ পড়ানোর জন্য টাকা দেওয়া হয় না, বরং তার সময়, তার দায়িত্ব, তার জ্ঞান ও উপস্থিতির জন্য সম্মানী হিসাবে তাকে টাকা দেওয়া হয়। ভাবুন তো, নামাজ কি শুধু মসজিদে পড়া যায়? না, আপনি চাইলে দোকানে পড়তে পারেন, মাঠে পড়তে পারেন, বাসায়, অফিসে, যেখানেই থাকুন না কেন, সময় হলে আপনি সেখানে নামাজ পড়তে পারবেন। কিন্তু একটি মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকা বা জামাত পরিচালনা করা, কোরআন সহিভাবে তিলাওয়াত করা, মুসাল্লিদের মসলা মাসাইল বোঝানো, জানাজার নামাজ পড়ানো, বিয়ে পড়ানো, দোয়া করা, শিশুদের কোরআন শিক্ষা দেওয়া, এসব কি সহজ কাজ? এতগুলো কাজ একজন ইমাম সাহেব দায়িত্ব পালন করছে। একজন ইমামের দায়িত্ব শুধু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা নয়, বরং তিনি সমাজের একজন ধর্মীয় শিক্ষক ও পথ প্রদর্শকও বটে। এখন প্রশ্ন হলো যে, যদি কেউ মনে করেন যে নামাজ পড়িয়ে টাকা নেওয়া উচিত নয়, তাহলে তিনি নিজে কেন ইমামতি করেন না? আপনার এলাকার মসজিদ কমিটির সদস্যরা কেন নিয়মিত ইমামতি করেন না? কেন একজন ইমাম নিয়োগ দিতে ইন্টারভিউ নেওয়া হয় বলুন? যোগ্যতা যাচাই কেন করা হয়? কমিটির লোক, তিনারা নামাজ পড়ালেই তো পারে। কারণ সবাই এই দায়িত্ব পালনের যোগ্য নন। সহিভাবে সূরা ফাতিহা পড়া, তাজবিদ জানা, কোরআন হাদিস বোঝা, ফিকহ জানা, মানুষের প্রশ্নের উত্তর দেওয়া, এসবের জন্য বছরের পর বছর পরিশ্রম করে পড়তে হয়, তবেই হয়। আজ সমাজে ডাক্তারকে সম্মান দেওয়া হয়, শিক্ষককে সম্মান দেওয়া হয়, ইঞ্জিনিয়ারকে সম্মান দেওয়া হয়, কারণ তারা তাদের জ্ঞান ও সময় ব্যয় করেন। তাহলে একজন আলেম বা যিনি ইমাম, যিনি দিনের জন্য জীবন কাটিয়ে দেন, তিনি কেন সম্মান ও সম্মানী পাবেন না? কেন টাকা পাবেন না বলুন? ইসলামে ইমামদের সম্মান করতে বলা হয়েছে, কারণ তারা দিনের খেদমত করতে পারেন, খেদমত করেন, মানুষকে আল্লাহর পথের দিকে ডাকেন। তাই ইমামদের ছোট করে দেখা নয়, বরং তাদের সম্মান করা উচিত। কারণ একটি সমাজ তখনই সুন্দর হয়ে উঠবে যখন সে তার আলেম ও দ্বীনী শিক্ষকদের মর্যাদা দিতে শিখবে। তবেই তাই যথাযথ সম্মানে দেওয়ার চেষ্টা করুন, তার মাসিক সঠিক বেতন দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনার সমাজ আস্তে আস্তে অগ্রসর হতে থাকবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন।